কই গো শুনছো? আমার কান খোলা আছে, কি বলবে বলে ফেলো। জানো আজ আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হলো। বাহ, তা তো খুব ভালো কথা। তো বলছি, আবার নির্বাচন হবে নাকি এই সরকারই থাকবে? তুমি না এমন এমন কথা বলো, আমাকে একদম ভালো লাগে না। তো বলছি, আমাদের বিয়ের যখন আজ 3 বছর পূর্ণ হলো, তাহলে বলো তুমি আজ দুপুরে কি রান্না করবে? তুমি যা বলবে আমি তাই রান্না করব। আচ্ছা, তাহলে আজ দুপুরে মালাই চিংড়ি রান্না করো। কালকেই তো মালাই চিংড়ি রান্না করেছিলাম। তাহলে সোয়াবিনের ঝোল রান্না করো। সোয়াবিনের ঝোল আমাদের বাচ্চারা পছন্দ করে না। তুমি কি সেটা জানোনি নাকি? তাহলে চিলি চিকেন রান্না করো। চিলি চিকেন আমার একদম পছন্দ লাগে না। তাহলে লুচি করো, তার সঙ্গে আলু কোরমা করো। লুচি আর আলু কোরমা তো রাত্রে করব। তাহলে এক কাজ করো, যাও গিয়ে মাছের ঝোল করো। মাছের ঝোল কাল করব ভেবেছি। তাহলে আজ রান্নাতে কি করবে শুনি? ওই তুমি যা বলবে তাই রান্না করব। বাপরে বাপ, তুমি এখন এখান থেকে যাও, আমি একটু বইটা পড়ে নিই। আর তুমি যা খুশি তাই রান্না করো, আমি সেটাই খাবো। দেখো কি সুন্দর আমি লক্স কাটিং কেটেছি। আমার বয়সটা একদম কম লাগছে না বলো? একদম মডেলিং মডেলিং লাগছে তাই না বলো? মাথাটা একদম ন্যাড়া করে আসতে, সবে অন্নপ্রাশন হয়েছে মনে হতো। তুমি যে কি বলো না। আমার প্যান্টের পকেটে 1000 টাকা ছিল, সেটা কোথায় গো? তুমি প্যান্টটা কাচার সময় কি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আর ওই টাকাটা আমার কাছেই আছে। দাও ওই 1000 টাকাটা দাও, ওই 1000 টাকাটা আমার খুবই দরকার। না আমি দেব না। দেবো না মানে? কেন দেবে না? এমনি আমি দেব না, তুমি যা পারে তাই করো। কোনো এক মহান ব্যক্তি বলে গিয়েছিলেন, বউ হারালে বউ পাবি রে পাগলা। কিন্তু জামা কাপড় কাচার সময় পকেটে থাকা টাকা বউয়ের হাতে পড়লে সে টাকা আর কোনোদিন ফিরে পাবি না। কথাটা যে কত সত্য সেটা আমি হারে হারে টের পাচ্ছি। এই ভাবো, আমার বিয়ে তোমার সাথে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো তাহলে কি হতো? না না, এটা আমি কোনোদিন ভাবতেই পারি না, কারণ আমি অন্য কারো কোনোদিন ক্ষতি চাই না। কি বললে? আমি তোমাকে যে কত ভালোবাসি সেটা কি তুমি জানো? ভালোবাসে না ছাই, আমার জন্য তুমি এমন কি করো যে সেটা আমি দেখে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো? যা কিছু রান্না করি আগে তোমাকে দিই, তারপরে আমি খাই। এরপরেও তুমি বলবে যে আমি তোমাকে ভালোবাসি না? শোনো, বিজ্ঞানীরা যখনই কোনো ওষুধ আবিষ্কার করেন তখনই আগে ইঁদুর আর বাঁদরের উপরই পরীক্ষা করে। আমি কি সেটা বুঝি না? কি বললে তুমি? আমি ঠিকই বলেছি। তোমাকে কতবার বলেছি রান্না করতে করতে কোনোদিন মোবাইল দেখবে না। কেন? রান্না করতে করতে মোবাইল দেখলে কি হবে? ওই মোবাইল দেখতে দেখতে তুমি ডাল রান্না করো, ডালে নুন নেই, ঝাল নেই, কিছু নেই। তোমার ডালে তো আমি কোনোদিন কোনো স্বাদই পাই না। আমিও তোমাকে কতবার বলেছি যে ভাত খেতে খেতে কোনোদিন মোবাইল দেখবে না। কেন? ভাত খেতে খেতে মোবাইল দেখলে কি হবে? ওই মোবাইল দেখতে দেখতে তুমি ভাত খেতে খেতে ডালের বদলে তুমি রোজ প্রতিদিন ভাতে জল ঢেলে নাও, তাই তোমার কোনোদিন মুখে ডালের স্বাদ লাগে না, বুঝলে? হ্যাঁ? হ্যাঁ। এই শুনো, কাল আমার কিন্তু একটু অফিস থেকে ফিরতে দেরি হবে। কেন দেরি হবে? ও বাবু, তোমার একটা কথা মনে আছে? কি কথা? গত সপ্তাহে তোমাকে নিয়ে একটা সোনার দোকানে গিয়েছিলাম। তুমি সেখানে গিয়ে একটা হীরের নেকলেস পছন্দ করেছিলে। আমার কাছে তখন সেদিন টাকা ছিল না, তাই তোমাকে সেই দিন হীরের নেকলেসটা কিনে দিতে পারি না। তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ বাবু, মনে আছে মনে আছে। সেই নেকলেসটা কি কাল তুমি আমাকে কিনে এনে দেবে, তাই জন্য তোমার অফিস থেকে ফিরতে দেরি হবে নাকি? আরে না না, ওই সোনার দোকানের পাশে একটা নতুন চায়ের দোকান হয়েছে। ওই দোকানে নাকি অনেক সুন্দর চা বানায়। তাই আমি কালকে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে ওই দোকানে চা খেতে যাব, তাই একটু আমার অফিস থেকে ফিরতে দেরি হবে। তুমি চা খেতে যাবে আর আমি ঘরে একা বসে থাকবো? না, এটা আমি কখনো হতে দেব না। তুমি কাল অফিস থেকে সোজা বাড়ি চলে আসবে কিন্তু। আরে বাবু, রাগ করছো কেন? চলো আজ বিকালে শপিং মলে যাই, কিছু শপিং করে আসি দুজনে গিয়ে। না, আর কোনোদিনও আমি তোমার সাথে মার্কেটিং করতে বা শপিং করতে যাব না। কেন বাবু, আমার সাথে তুমি আবার শপিং মহলে যাবে না কেন? তুমি শপিং মলে গিয়ে শুধু শপিং মহলের লেডিস কর্মীদের সঙ্গে গল্প করো। শপিং মহলে লেডিস কর্মীদের সাথে আমি কি এমনিতেই গল্প করি? শপিং মহলে তোমাকে নিয়ে যাওয়ার পর শপিং করতে করতে যখন আমি তোমাকে খুঁজে না পাই, তখন তারপরে আমি লেডিস কর্মীদের জিজ্ঞাসা করি আমার জানুকে দেখেছো তো, তখনই আমি তাই জন্য লেডিস কর্মীদের সঙ্গে গল্প করি। তখনই তুমি আমার সামনে হাজির হয়ে যাও, তখন আর আমাকে কষ্ট করে খুঁজতে হয় না। এই শোনো না, সত্যি সত্যি আমি যদি কোনোদিন হারিয়ে যাই তখন তুমি কি করবে? তুমি হারিয়ে গেলে আমি সাথে সাথে পেপারে টিভিতে খবর দিয়ে দেবো। ও তাই নাকি? তাহলে খবরে কি লিখবে শুনি? লিখবো যে আমার বউ সকালে হারিয়ে গেছে, যে পাবে তার। কি বললে? কই কিছু বলিনি তো। সোনা, তুমি খুব ভালো গান গাও, একটা গান গাও না সোনা। ও তাই? আমি
ঠিক আছে, তাহলে একটা গান গাইছি। দাঁড়াও দাঁড়াও, আমি আগে ব্যালকনিতে যাই, তখন তুমি গানটা গাওয়া শুরু করবে। একটা কথা বলবে বাবু, আমি যখনই গান গাইতে বসি তখনই তুমি ব্যালকনিতে চলে যাও কেন? তুমি যখন গান গাও তখন আমি ব্যালকনিতে চলে যাই, কারণ কেন জানো? যেমন পাড়ার কেউ যেমন মনে না করে যে আমি আবার তোমার গলা টিপে ধরে বসেছি। কি বললে? ওই কিছু বলিনি তো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তবে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন নতুন মজার হাসির ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।